আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করার কথা জানালেন সমাজ কল্যাণ, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার এবং বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, এমন এক বাংলাদেশ গড়তে হবে যেখানে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারবে। রাঙামাটির ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এছাড়া মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। নেত্রকোনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শঙ্কা আর অনিশ্চয়তায় দিন কাটছে সুনামগঞ্জের কৃষকদের। নির্দিষ্ট সময় জেলার ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হয় ঝুঁকিতে রয়েছে 2,23,000 হেক্টর জমির বোরো ধান। বাঁধ নির্মাণে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের অবহেলা এবং গাফিলতির কারণে নির্ধারিত সময় কাজ শেষ হয়নি বলে অভিযোগ সাধারণ চাষিদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ফসলের মাঠ। কৃষকেরা স্বপ্ন বুনছে দীর্ঘদিনের শ্রমের ফসল ঘরে তোলার। মাঠের ফসলের রং বদলানোর সঙ্গে কৃষকের মনেরও রং বদলাচ্ছে। তবে তাদের মনে উকি দিচ্ছে অজানা ভয়। এই বুঝি বানের পানিতে ভেসে যাচ্ছে সোনালী ফসল। সুনামগঞ্জ জেলার হাওরগুলোর ফসল রক্ষায় যে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেটি ক্রমেই রূপ নিচ্ছে অস্বস্তির কারণ হিসেবে। 2025 সালের 15 ডিসেম্বর শুরু হওয়া এই বাঁধের নির্মাণ কাজ 2026-এর 28 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় শেষ হলেও বাঁধের নির্মাণ কাজ অর্ধেকের বেশি বাকি। তাই কৃষকরা স্বস্তির বদলে ফসল হারানোর ঝুঁকি আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এই বান যদি না হয় আমরা বাচ্চা কাচ্চা লইয়া বিপদ পড়বো। কিস্তি কইরা যদি সময় মতে যদি তার না কাটতে পারলাম না, তার ফাইনালে কি ভাঙ্গিয়া, তখন তো আর কিস্তি করার কোনো আমরা দরকার নাই। ফসল যদি মাইর যায় তো আমরা অনাহারে মানুষ মরবো। এই দেশের মানুষ এক ফসলের জায়গায় ফসল তো আমরা দ্বিতীয় দুইটা না, ফসল একটাই। হাওরের নেতারা বলছেন, বাঁধের কাজে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলা ও গাফিলতি রয়েছে। বাঁধগুলো সঠিকভাবে হচ্ছে না এবং যদি পানি আসে তাহলে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হবে, ফসল নষ্ট হবে। এই জন্য আমরা প্রয়োজনীয় আইনের আশ্রয় নিব। জাতীয় নির্বাচনের জন্য বাঁধের নির্মাণ কাজে বেগ পেতে হয়েছে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, প্রকল্পের মেয়াদ বাড়াতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। মূলত নির্বাচনের কারণেই আমরা আসলে কাজ কিছুটা বিলম্ব হয়েছে। তো আগামী 10 থেকে 15 দিনের মতো সময় করা লাগতে পারে। সেটি আমরা আসলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে, জেলা কমিটির সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করে আমরা সমাপতিত কোনো আবেদন পাঠাবো। জেলার 12 উপজেলায় 145 কোটি টাকা ব্যয়ে 710টি প্রকল্পে 602 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ সংস্কার ও নির্মাণ করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।